শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজ না সকাল থেকে বেশ আকাশটা মেঘলা মেঘলা, তো মাঝে মধ্যে একটু একটু রৌদ্র দিচ্ছে, আবার মেঘলা। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি। তো আজকে না সকাল থেকে শুরু করেছি হচ্ছে মাটির উনান লেপা থেকে। তো মাটির উনান না আগের দিন রান্না করেছিলাম, তো আজকে এই লেপে নিচ্ছে একটু। লেপে নিলে কী হয় জানো তো, মানে সঙ্গে সঙ্গে রান্না করতে না বেশ ভালো লাগে। আর নইলে তো রাত্রে এই বাইরে ধরো উনান, তো আমাদের রান্নাঘরে তো তেমন দরজা নেই, তো অনেক কিছু তো আমাদের এই ঝোপ জঙ্গল যেহেতু, তো প্রচুর পরিমাণে অনেক কিছু জিনিসপত্র যায়, তো সাপ বলো আর হচ্ছে ইঁদুর আছে প্রচুর, তো সেই জন্য হচ্ছে ভালোভাবে ছুঁচো ভালোভাবে একটু মুছে নিচ্ছি, লেপে মুছে নিচ্ছি। তো লেপে মুছে উনানে না রান্না করতে বেশ ভালো লাগে। আমি তো একবারই একটা উনানে রান্না করি। আমি কালি উনানে বারবার রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। আর বেশ সামান্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো লাগে। তো দেখো কি সুন্দর দেখায় না, মাটির উনান যত লেপে পুছবে তত বেশ সুন্দর। আর আমাদের এখানে মাটি না বেশ ভালো, তো কোনো সমস্যাই হয় না। তো বেশি ভেঙেও যায় না উনানটা, তো বেশ কি সুন্দরভাবে লেপে নিয়েছি। আর এই উনানগুলো না আমিই বানিয়েছিলাম। তো তারপরে উনান লেপার পরে হচ্ছে দেখো আমি বাসনগুলো নিয়ে এসেছি। তো বাসনগুলো ভালোভাবে পরিপাটি করে পরিষ্কার করে মেজে নেব। তো ওইভাবে এঁটো পানি শুদ্ধ ওইভাবে উপুর করে রাখি যেহেতু, তো সেহেতু প্রচুর পরিমাণে এঁটো আছে। তো সেই এঁটোগুলো কী করছে একটু মানে ফেলে দিয়ে নেবে, এক জায়গায় জড়ো করে ফেলে নিয়ে, আর তারপর হচ্ছে কল টেনে একটু পানি নিয়ে একটু ধুয়ে নিলে না বাসনগুলো দেখবে বেশ পরিষ্কার হয়ে যায়। তো মাজার আগে একটু ধুয়ে নেওয়াই ভালো। তো দেখো বন্ধুরা, ভালোভাবে বাসনগুলো এবার মেজে নেব। তো দেখো চারিদিকে বেশ একটু শুকনো শুকনো, আর এই নিঝুম নিস্তব্ধ পরিবেশে না কাজ করতে বেশ ভালো লাগে। আর দেখবে বন্ধুরা, সকালে গ্রামের পরিবেশ তো সম্পূর্ণ আলাদা, ভীষণ ভালো পরিবেশ। আর ওই শীতকালের মধ্যে কুয়াশার মধ্যে বেশ কি সুন্দর একদম নিঝুম পরিবেশে কাজ করতে আরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। অল্পই বাসন, যেহেতু আমরা দুজন তো কোনো সমস্যা হয় না, বেশি বাসন হয় না। আর আমি হচ্ছে রাত্রে দুপুরবেলা খেয়ে বাসন মেজে নিই, ওই রাত্রে যখন খাই সেই বাসনগুলোই থাকে পরের দিন মাজার জন্য। তো তারপর হচ্ছে তো আমি কড়া থেকে উনুনে রান্না করলে কিংবা হচ্ছে গ্যাসেও রান্না করলে আমি কড়া থেকে নামিয়ে অন্য একটা হাঁড়িতে, ছোট্ট হাঁড়িতে ঢেলে নিই। আর হচ্ছে সেইগুলো সঙ্গে সঙ্গে মেজে উপর করে আবার র্যাকে গুছিয়ে রাখি। তো সেই জন্য না আমার আর কোনো সমস্যা হয় না। তো আমার মামাম হচ্ছে আমার হাজব্যান্ড আজকে বাড়ি আছে, তো আমার মামাম ওর পাপার সঙ্গে ঘুরছে। তো আমার কাছে এসেছিলো, এসে কী বলে আমার ফের চলে গিয়েছে। তো যাই হোক, ও ও আর ওর পাপা ঘুরছে, তো আমার কোনো টেনশানও নেই। কারণ হচ্ছে ও আজকে ওর পাপা আছে, ও আমাকে অত ডিস্টার্ব করবে না, অত কান্নাকাটিও করবে না, সবসময় আমার সঙ্গেও পেতে চাইবে না। কারণ ওর পাপা আছে, ওর পাপাকে নিয়ে ওই ব্যস্ত, শুধু কোলে উঠে বেড়াবে, খেলা করবে, ঘুরবে ফিরবে, আব্বু আব্বাজি এইভাবে ডাকবে। খুবই মানে আব্বুর সাথে ওর মিল আছে। তো যাই হোক, ও খেলা করুক, আমি হচ্ছে ওর পাপার সাথে ঘুরুক, আমি হচ্ছে এই কাজগুলো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিই। তো আমার বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমার মাম্মামের কিছু জামা কাপড় হয়ে রয়েছে না, তো মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে ভালোভাবে দেখো পরিষ্কার পরিপাটি করে মানে একটু সার্ফ দিয়ে নিচ্ছি। আর আমি মাম্মামের জামা কাপড়গুলো তো পরিষ্কার পরিপাটি করে সকাল সকাল কি জানো তো, মাম্মামের জামা কাপড়গুলো বেশি পরিষ্কার করা হয়। আর বেলার দিকে না এই একবার কাচাকুচি দেখাই বলে না, বেলার দিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, হয়তো আমার নাইট টাইট এগুলো বেশ পরিষ্কার করি, সেগুলো আর দেখানো হয় না। তো ওই একবারই পরিষ্কার যেহেতু কাজ দেখায়, তো কিন্তু কত কাজ করতে হয় তার ঠিক নেই ক্যামেরার পেছনে। তো ছোটো বাচ্চা নিয়ে তো একটু অসুবিধা হয়। তো সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না, ক্যামেরা বন্দি হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। নইলে যে বেলার দিকে তুলবো তো ক্যামেরা করব, তো প্রচুর সমস্যা হয়ে যায়। তো আমার মাম্মাম থাকতে চায় না, কান্না করে, যেহেতু ছোটো বাচ্চা। তো দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি জামা কাপড় প্রতিদিন সার্ফ পানি দিয়ে ধুই, নইলে তো ছোটো বাচ্চা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না বেশ ভালো লাগে, রোগ ব্যাধি তো প্রচুর দূরে থাকে। আমার জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে এই উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো কী হয়েছে বন্ধুরা, আমি যে ভিডিওটায় ট্রাইপডে ভিডিও করি, সেই ট্রাইপডটা না একটা পা ভেঙে গিয়েছে। তো কী করব, প্রচুর অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে ভিডিও করছি ট্রাইপড ছাড়াই। তো দেখো ভালোভাবে এখন পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মাম্মাম হচ্ছে ওর পাপা একটু নামিয়ে দিয়েছে, ওর জুতো পরেছে, পরে বলছে আমি উঠান ঝাড় দেবো আমার সঙ্গে সঙ্গে। তো একটা ঝাঁটা নিয়ে ওই দুষ্টু করছে। বাচ্চা মানুষ যা পারে, মানে বলছিলাম না, আমাকে দেখে ও নকল করে, আমি যা করি ও তাই করার চেষ্টা করে, যেহেতু ছোট বাচ্চা। তো সেই জন্য, আর আমার বাচ্চা তো ও আমার আর ওর পাপার সঙ্গ ছাড়া আর
কারোর সঙ্গও পায় না। নানু বাড়ি গেলে তখন নানু, নানিমা, মাম্মা ওদের সঙ্গ পায়। তো যাই হোক, ভালোভাবে দেখো উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে পরিপাটি করে নিচ্ছি। তো দেখো আমাদের বাড়ি না প্রচুর পরিমাণে গাছ আছে, পাতাবাহার, অনেক ধরনের পাতাবাহার গাছ আছে। আমার হাজব্যান্ড না যেখানে যায় হচ্ছে পাতাবাহার গাছ দেখলে ঠিক ডাল নিয়ে আসবে তাদের কাছে সে, কিংবা কিনেও নিয়ে আসে। এই শীতকাল আসছে তো প্রচুর পরিমাণে গাছ আমাদের বাজারে ওঠে, তো সেই বাজার থেকে কিনে কিনে আনে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে বিছানা গোছানো হয়নি, তো বাইরের কাজগুলো না বেশ করা হয়ে গিয়েছে। এখন মনে বেশ শান্তি এসে গিয়েছে, যেহেতু বাইরের কাজ করা হয়ে গিয়েছে তো আর কোনো সমস্যা নেই। আর নইলে না পুরো কাজ বন্ধ থাকলে, মানে কাজ বাদ থাকলে না প্রচুর মানে মনে মানসিক চাপ হয়ে যায়। মনে হয় কখন করব। আমার তো প্রচুর চাপ হয়ে যায়। আর সকাল সকাল উঠে কাজ করে নিতে পারলে না বেশ 7টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তো বেশ ভালো লাগে। মানে তখন এবার রান্নার জোগাড় করতে, আর আমার না 10টার মধ্যে রান্না করে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার বেশি বেলা হয়ে গেলে রান্না করলে আমার প্রচুর মানে সমস্যা হয়, মানে মানসিক দিক থেকে চাপ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে দেখো বন্ধুরা, আমার মাম্মামকে হয়েছে এই বিছানা ঝাড়ুটা চাচ্ছি, আমার মাম্মাম দিচ্ছে না, ও নিয়ে খেলা করছে। তো কী করবেন, বলছে নি। তো সেই জন্য ওর জামা কাপড়গুলো আগের দিনের ভিজে জামা কাপড় ছিল, ভিজে বলতে হচ্ছে শুকিয়েছিল, তো পানি এসেছিলো, তো সেই জন্য হচ্ছে বৃষ্টি আসার জন্য জামা কাপড়গুলো তুলে পাখার নিচে দিয়েছিলাম, তো বেশ শুকিয়ে গিয়েছে। তো সেগুলো হচ্ছে ওই কাঁথা টাথাগুলো না বেশ পাট করে সুন্দর করে গুছিয়ে যেখানে যা রাখার সেখানে রেখে দেবো। আর এমনি গুছিয়ে রাখলে না দেখবে বন্ধুরা বেশ ভালো দেখায়। সে যে কোনো জিনিসপত্র বলো, জামা কাপড় বলো, আর খাবার জিনিস বলো, সব কিছু দেখবে গুছিয়ে পরিপাটি করে রাখলে না বেশ ভালো লাগে। আর গোছানো পরিপাটি সংসার তো আমার প্রচুর ভালো লাগে। আর আমার সংসার আমিই গোছাবো, বেশ ভালো লাগে। কেউ আসলে তো প্রচুর পছন্দ করে, মনে হবে কি সুন্দর বেশ সংসার, গোছানো সংসার। তো দেখো আমার মাম্মাম হচ্ছে বন্ধুরা এখন ওই ঝাঁটটা দিয়ে দিয়েছে, আমি এখন ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো হচ্ছে আমার এই জামা কাপড়গুলো হচ্ছে ভালোভাবে মাম্মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই পর্দাটা একটু সরিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখন এই পরিষ্কার পরিপাটি করে একটু ঝাড় দিয়ে নেবো ঘর বাড়িটা। মানে বেশ ঝাড় দেওয়া হয়ে গেলে না বেশ ভালো লাগে। তো ঝাড় দেওয়া পরিপাটি ঘর বাড়ি তো আমার প্রচুর পছন্দ হয়। আর বেশ কি সুন্দর পরিপাটি পরিষ্কার চকচক করবে, তো বেশ সেই জন্য আমার খুব ভালো লাগে। তো আমার ক্যামেরাটা একটু সমস্যা হয়, যেহেতু পুরাতন ফোন অনেক, তো সেই জন্য একটু সমস্যা হতেই পারে হয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা না আমার একান্ত প্রয়োজন, তো প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তো দেখো বন্ধুরা হচ্ছে ভালোভাবে এখন আমি আমার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে জানো তো বন্ধুরা, আমার ঘরটা পুরো পরিপাটি হয়ে গেল। তো দেখো পুরো পরিপাটি করে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো গোছানো পরিপাটি বেশ কি সুন্দর দেখায় না সব কিছু। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি আছে বলছিলাম না, তো সেহেতু আমার হাজব্যান্ড বলছে যে একটু পান্তা আছে আগের দিনের ভাত, তো সেই জন্য হচ্ছে বলছে যে একটু আলু ভাজা হোক, তাহলে বেশ পান্তা খাওয়া যাবে। তো সেই জন্য দেখো এখন আলু ভেজে নিচ্ছি। আর বলছিলাম না যে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, তো সেই জন্য হচ্ছে এখন এই হাতে ধরেই ভিডিও করছি, তো ওই জন্য এরকম সমস্যা হচ্ছে। তো ভালোভাবে হচ্ছে আলু ভেজে নিচ্ছি। আর আলু ভাজা দিয়ে পান্তা খেতে না বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে ওই মাটির উনানেই দেখবে রান্না করো বন্ধুরা, তো বেশ ভালো লাগে, পুরোটাই গ্রাম অনুভব হয়। তো দেখো বন্ধুরা, এখন এই মাটির উনানে রান্না করবো বলেছি, তো সেই জন্য দেখো হাঁড়িটায় হচ্ছে একটু ন্যাপন দিয়ে নিচ্ছি, হাঁড়ি আর কড়াই, নইলে না প্রচুর পরিমাণে কালি পড়ে যায়। আর আমি সবসময় তো মাটির উনানে রান্না করি না, আমার ছোটো বাচ্চা আছে, আর তাছাড়া কাঠেরও সমস্যা আছে। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় গ্যাসে রান্না করি, তো আমি এমনি কালি উঠে যাই বলে সেই জন্য আমি দ্রুত হচ্ছে দিয়ে নিই, ন্যাপন দিয়ে নিই। তো তারপরে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের গাছ থেকে বেশ কিছু উচ্ছে ফেলে দিয়েছিল, তো সেই উচ্ছেটা বলছে ভাতে খাবে। তো ভাতে উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই কদিন যে উচ্ছে খাচ্ছিলাম না, মানে আমাদের ভিডিওয়ে প্রচুর পরিমাণে দেখবে উচ্ছে রেসিপি আছে, তো সেই উচ্ছেগুলো না সব আমাদের গাছেরই উচ্ছে। তো বন্ধুরা দেখো হচ্ছে আমি হচ্ছে আজকে এই সয়াবিন আলু রান্না করব। তো সেই জন্য হচ্ছে সয়াবিনটা ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে, আমি গরম পানিতে ভিজিয়ে রাখি। তো তারপর হচ্ছে এখন একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর ওদিকে দেখো ভাতটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, কেন বলো তো, মাটির উনান তো, আর এই পানির সময় না বর্ষাকালে তো জ্বলতে চায় না, তো সেই জন্য সমস্যা হয়। তো সেই জন্য হচ্ছে আগে থেকেই ভাতটা বসিয়েছিলাম। তো ভাতটা ওদিকে ফুটে এসে আর এদিকে হচ্ছে আমি এই সয়াবিনটা ভেজে নিয়েছি। তো এই কড়াই আমি এবারে রান্না করে নেবো। তো ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে নেড়ে একটু তেজপাতা দিয়েছি, দেওয়ার পরে এবারে ওই আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পর হচ্ছে একটু জিরে মরিচ বাটা, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে নুন দেবো, আলু দেবো, দেওয়ার পরে হচ্ছে নেড়ে আর হচ্ছে একটু
লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দেবো, একটু কষানো হয়ে গেলে সয়াবিনগুলো ঢেলে দেবো, দেওয়ার পরে হচ্ছে সয়াবিন ঢেলে দেওয়ার পরে বেশ সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ঝোল দিয়ে বেশ একটু মাখো মাখো করে নামিয়ে নেব। তো খেতে প্রচুর দারুণ হয়, আমার না সয়াবিন খেতে বেশ ভালো লাগে। তো সয়াবিন খেতে গেলে না আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে। তো স্কুলে না এরকম সয়াবিন দিয়ে ভাত খেতাম, তো বেশ ভালো লাগতো। তো দেখো বন্ধুরা, আমার না হচ্ছে রান্নাঘরে না একটু আলোর প্রয়োজন। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু আলো দাও না, ভিডিও করতে সমস্যা হচ্ছে, প্রচুর অন্ধকার হয়ে যায় ভিডিও করতে গেলে। তো সেই জন্য দেখো আমাদের এমার্জেন্সি আছে, তো সেই এমার্জেন্সি নিয়েই ভিডিও করছি আর এক হাতে রান্না করছি। আর আমার মাম্মাম এখন হচ্ছে ও আমার সঙ্গে সঙ্গে খেলা করছে, আমার পিছনে আছে, আমার সঙ্গে খেলা করছে। আর পাপা এখন রাস্তার দিকে গিয়েছে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এখন এই চাপা দিয়ে নিচ্ছে, চাপা দিয়ে দিয়ে রান্না করতে না বেশ ভালো লাগে। তো যেহেতু বন্ধুরা ভাতটা ফুটে উঠেছে, হয়ে গিয়েছে, তো ভালোভাবে ফুটে উঠুক, ওই উনুনটা তেমন একটা খুব একটা জ্বলছে না, তো সেই জন্য এই উনানটাই দিচ্ছি। তো এই উনানটা দেখতে পাচ্ছ বেশ কি সুন্দর জ্বলছে। তো দেখো ভাতটা ফুটে উঠেছে, এবার ভাতটা হচ্ছে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আবার ওই কড়াইটা আবার এই উনানটাই দেওয়া, বেশ কি সুন্দর তাই সেই রান্না হয়ে যাবে। তো দেখো ভাতটা ফ্যান সরিয়ে নিয়ে আবার একটু গরম করে নিচ্ছি, যেহেতু ফ্যান থাকলে না ভাত খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য ফ্যান না থেকে সেই জন্য একটু উনানে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, এখন এই সয়াবিনের তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে দেখি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো খেতে না বেশ দারুণ হয়েছিল। তো সব মিলে হয়েছে গ্রামের সকালে জানো তো আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে মাটির উনুন লেপে রান্না ও পরিপাটি সাংসারিক কাজকর্ম করতে না কার না বেশি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর দেখো আমার উনানটা বেশ সুন্দর এখনও জ্বলছে, আর রান্না হয়ে গেলে না উনানটা খুব সুন্দর জ্বলে, মনে হয় আরও রান্না করি। তো তারপর রান্নার পরে দেখো বেশ কিছু থালা বাসন হচ্ছে, এগুলো ভালোভাবে মেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কি রান্না করেছি, ভাত আছে, আর হচ্ছে উচ্ছে সিদ্ধ করেছি, আর হচ্ছে সয়াবিন আলু রান্না করেছিলাম। তো আজ একটু সুরে রেখে দিয়েছি বেশি করে। তো দেখো ভালোভাবে, তারপর আমার হাজব্যান্ড হচ্ছে দেখো সব কিছু বাসনগুলো উপর করে দিয়েছে। আমার হাজব্যান্ড হচ্ছে বাতাবি লেবু এনেছিল। তো দেখো বাতাবি লেবুটা বেশ বড়, আর দুটো এনেছিল, তো একটা আছে, একটা খেয়ে নেওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে ওই যে বাসনগুলো উপর করে দিয়েছিলাম না মাঝের পরে, তো সেগুলো শুকিয়ে গেছে, সেই জন্য সেগুলো হচ্ছে এখন এই রেখে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি। আর গুছিয়ে রাখতে না বেশ ভালো লাগে, তো সব কিছু গোছানো থাকলে বেশ ভালো লাগে। তারপর সেই সন্ধ্যাবেলা চলে আসলাম, তো একটু চায়ের সঙ্গে, আর এই সন্ধ্যাবেলা চা খেতে না আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আমরা বেশ চা খেয়ে খাই, আর চা খেতে বেশ ভালো লাগে। তো টাটা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি, টাটা।